ভাই দেখেন, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ ফেলে কোন দেশে আসছি? আজকে কত 23 মার্চ না? বাংলাদেশে এখন বসন্তকাল চলে, কোকিল কুহু কুহু গায়, মন উচ্চাটন করে তাই না, রোমান্টিকতায় ধাবিত হয়। আর যেখানে আসি দেখেন, এই যে সাদা সাদা দেখছেন, কালকে রাতে আবারও বরফ পড়ছে। কি বাঞ্চত মার্কা দেশ দেখছেন, কি বাঞ্চত মার্কা দেশ দেখেন। খালি বরফ আর বরফ, লোকজনে যে যায় হেলার পুতিরা, মানে আমি জানি না এই দেশে আবার মানে বাংলাদেশ, ভারত বা বিভিন্ন দেশের থেকে এই দেশে আসতে চায়। সেই নভেম্বরে যখন আমি এই দেশ ছেড়ে গেছিলাম বা ভারতে, বাংলাদেশেও কিছুদিন ছিলাম, তারপর তো চলে আসলাম। আবার ভাবলাম যে এই মার্চে যাচ্ছি, এখন আর বোধহয় বরফ টরফ পড়বে না, বেশ একটা রঙ্গ তামাশার একটা পরিবেশ পাবো। চতুর্দিকে এখানে গাছে গাছে পাতা হবে, ফুল হবে, তারপরে পাখি ডাকবে, ওই আশায়। কিন্তু আমার আর আশা তো দুরাশায় পরিণত হয়ে গেছে। কত তারিখে আসলাম? 18 তারিখেই তো আসলাম না, আজকে কত 23 তারিখ। এখন ওই যে জেট ল্যাগ যেটাকে বলা হয়, সময়ের যে তারতম্যের কারণে আমি কিন্তু এখনও আমার ওই ভোরবেলা ঘুম ভেঙে গেছে, বুঝছেন তো। ভেঙে গেছে, তা কী করে যে ভিডিও বানাই, কাম তো নাই, আমি তো বেকার। অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনি কি কাম করেন, চলে কেমন? ধুর ভাই, কাম কাজ কিছু করি না, বেকার মানুষ। সারা জীবনে বহুত কাম করছি, এখন আবার কিসের কাজ? এখন কাম হলো ভিডিও বানানো। বেকার মানুষ, সময় কাটে না, ভিডিও বানাই। এই যে দেখছেন, ওই গতবার ওই গাছে, এই যে এগুলো ম্যাপেল ট্রি, বুঝছেন, এই যে ম্যাপেল পাতা পোতা নাই তো, ওই যে ওখানে যে রস টস এগুলো গতবার ইয়ে করছিলাম। রস হয় ওই বাংলাদেশে খেজুর গাছে যেমন রস হতো না, এখানে ওই রস হয়। তো রস জ্বালিয়ে এখানে গুড় বানায় না, ওই রসটাকে একটু গাঢ় করে, এটাকে বলা হয় যে ম্যাপেল সিরাপ। ওইটা যে সকালে রুটি দিয়ে খায়, আমরা যেমন ঝোলা গুড় রুটি দিয়ে বা ভাত দিয়ে খাইতাম না ছোটোকালে। তো এখানে লোকজন কিন্তু ওই যে তাদের ওই রুটি ওই যে নাস্তার সময় যে জোলাফের মতো ওই যে ম্যাপল সিরাপ বলে আর কি, তো ওইটা ইয়ে করে খায় আর কি। আর ওই যে লাল ওইটা নয়, ওইটা হলো ওইটা জানি কী বলে ওখানে, ওই যে আগুন টাগুন ধরলে ওই দমকল কর্মীরা সেটা খুলে, ওটার কী জানি ডিস্টিংগুইশার না কী জানি বলে, ভুলে গেছি। কত আর মনে রাখা যায়? আর এগুলো এমন গুরুত্বপূর্ণ কিছু না যে মনে রাখতেই হবে, তাই না? যাই হোক, এখন দেখেন কি অবস্থা এখানে। কাক কিন্তু ডাকাডাকি করে, দেখছেন? আচ্ছা দেখেন, এখন কিন্তু ভোর, এখানে এখন বাজে কয়টা? বাজে কয়টা তাও তো জানি না, এখন দেখি, দাঁড়ান, বাজে কয়টা? আমি যেখানে আছি 7:15 না, হ্যাঁ 7:15 সকালবেলা, ভোর 6টার দিক ঘুম ভেঙে গেছে। তো দেখি বেশ ভালো খিদে লাগছে, তো উঠে নিজে ডিম ভাজি করলাম, 2টা ডিম, তারপরে পেঁয়াজ কুচি টুচি দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে কড়া করে ভাজি করলাম, ভাজি করে খেলাম। তারপরে কফি বানালাম, ব্ল্যাক কফি বানিয়ে টানিয়ে, তারপরে আমার সিগারেট মিগারেট টানি, বোঝেন না, ঘরে তো জায়গা হয় না, চলে আসছি যে গ্যারেজে। দেখেন এই যে গ্যারেজ দেখছেন, এখানে কিন্তু গ্যারেজে যে গাড়ি, এই যে গ্যারেজ। এবার গাড়ি চালানো শিখে আসছি, বুঝছেন তো। ভাবছি যে বরফ কমে গেলে আমিও চালাবো। আমার আবারও একটা ইয়ে আছে যে অন্যরা যদি চালাইতে পারে আমি কেন পারবো না, বুঝলেন? তো এখন হুদাই পেশাল পাঠতেছি, কারণ ভিডিও বানাচ্ছি না, ভিডিও বানাতে গেলে কিছু কথা তো বলতেই হবে নাকি। আচ্ছা, আপনারা এই যে বাংলাদেশ, ভারতের লোকজন, অত সুন্দর দেশ, নাতিশীতোষ্ণ দেশ, ওটা ফেলে এই লম্বার দেশে কী কারণে আসতেছেন বলেন তো? আমি আসি ঠেকায় পড়ে, আমার যে আসতে মন চায়, আসলে বিষয়টা তা না। অনেকে বলে যে ভাই আপনি তো নিজে গেছেন, আমরা যাতে যাইতে না পারি এই জন্য নিরুৎসাহিত হওয়ার কথাবার্তা বলেন। এই মিয়া, আমি তো এখানে ঠেকায় পড়ে আসছি, আমার এখানে আমার নাতনি আছে, আমার মেয়ে আছে, আমার এখানে আসতেই হয়, উপায় নেই।
কিন্তু আপনারা যারা এখানে আসেন না, থাকতে তো আসেন। আর আমি এখানে ওই কি পলিটিক্যাল অ্যাসাইলামও করি না, মিথ্যে কাহিনীও বানাই না, অথচ অন্যদের থেকে আমার অ্যাসাইলাম নিলে আমার কাহিনী আরও শক্ত, তাই না? ভিডিও বানাই, ধর্মের সমালোচনা করি, এসব তো ওই অ্যাসাইলাম কেসে লিখে দিলে সাথে সাথে এলাও, বুঝলেন? আমি নিজে কিন্তু কয়েকজনের অ্যাসাইলাম কেস লিখেও দিছি। আগে ভাবতাম এটা উকিল ছাড়া আর পারে না, এই দেশের এই যে বাঙালি উকিল না, এগুলো হারামজাদা। ওরা কাহিনী একটা কম্পিউটারের মধ্যে লিখে রাখছে, বুঝছেন? যে বা যারা যায় 7, 8, 10 হাজার ডলার নিয়ে ওখানে ওই যে আগে যার কেস লিখছিল ওখানে কাহিনী লেখা আছে, তো জাস্ট নাম পাল্টায় ওটা ঢুকায় দেয়, কোনো কাম কাজ কিছু করে না। যারা নাকি আসবেন অ্যাসাইলাম কেস টেস এগুলো নিজেরা লিখবেন, বলবেন যে আমি দেশে ওই ধর্ম ত্যাগ করছি বা নবীরে নিয়ে কিছু সমালোচনা করছি, মানে মিথ্যে কথা তো আপনারা বলবেনই। মানে আসলে তো বাংলাদেশের জীবন কারো বিপন্নও না, হুদা ফাও এখানে এসে মানে মিথ্যে কিস্সা কাহিনী বলে আপনারা অ্যাসাইলাম করেন, তাই না? তো অ্যাসাইলাম কেসের জন্য আপনার ওই উকিলের দ্বারা যাওয়া লাগে না, এটা পুরো ফালতু কথা। বরং উকিলরাও যে কাহিনী একটা লিখে রাখছে, নিত্য নতুন কাহিনী তো ওরা তৈরি করে না, এগুলো সব হাড়ে হারামজাদা, বাঙালি না। এই দেশের হাকে বলে যে ওরা চারিত্রিক বৈশিষ্ট্য যে ভালো হয়ে গেছে তা কিন্তু না, এগুলো সব হাড়ে হারামজাদা। এরা এই ধুর মনে করে, ওই মনে করেন বাংলাদেশ বা ভারতের লোকজন এখানে আসলে তাদের ধুর মনে করে কীভাবে তাদের পকেটের টাকা নিয়ে নিবে, এই ধান্দা করে। মানে এত খারাপ এগুলা, মানে এদের চরিত্র ভয়ঙ্কর খারাপ। এরা কখনোই সার্ভিস দেওয়ার মনোভাব নিয়ে কাউকে কিছু করে না। তো আপনারা নিজেরা কাহিনী লিখবেন যে বাংলাদেশে থাকতে আমি ধর্ম মানতাম না, এই নবীরের সমালোচনা করতাম, ইসলাম নিয়ে সমালোচনা করতাম, ফলে আমার উপরে এই হুজুররা, হেফাজতিরা, যারা মৌলবাদী, এরা মানে আমার কল্লা ফেলে দেওয়ার জন্য আমাকে খোঁজাখুঁজি করে একবার আমাকে মারেও। তখন কি করবেন জানেন? ওই হুদা বোগাস ওই মাথাটা তো একটু ব্যান্ডেজ পট্টি বেঁধে ছবি টবি তুলবেন। আর ডাক্তারের সার্টিফিকেট, ডাক্তার মানে ওই যে ডাক্তার মেডিকেলে গেছেন, আরে ভাই কম্পিউটার সাফা নিয়ে ওখানে লিখবেন যে আপনার হাড় ভেঙে গেছিলো, অমুক চিকিৎসা দিয়েছে, কিছু প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, এগুলো লিখে দিবেন, ওইটাই চিকিৎসা, বুঝলেন? আর একটা মনে করেন এক্সরে রিপোর্ট লিখে নেবেন, এক্সরে রিপোর্ট লিখে নেবেন, আর নিজেরা লিখে নেবেন। অন্যরা হাড়টার ভেঙে গেলে যা লেখা টেখা থাকে না, লিখে নিয়ে চলে আসবেন। এসে বলবেন যে ওই কাহিনী নিজেরাই বলবেন যে আমার মারিছিল, পরে আমি কোনোভাবে বিষয়টি জোগাড় করে চলে আসছি জীবন বাঁচানোর জন্যে। সামান্য এইসব এবং এই ধরনের যদি কাহিনী লেখেন তাহলে কিন্তু ওই উকিলের থেকে অনেক ভালো আপনারা পাবেন। মানে হ্যাঁ, ওই যখন হিয়ারিং হবে তখন একটা উকিলের ধারে যে 2-2.5 হাজার ডলার চুক্তি করবেন, ভাই আমার ডেট পড়ছে, এই আমার কেস, আপনি একটু আমার পক্ষে একটু সলভ করবেন, দ্যাটস অল, আর কিচ্ছু না। আর যদি টাকা টুকা না থাকে, এখানে ওই যে সরকারি উকিল আছে, একটা অ্যাপ্লিকেশন করার সিস্টেম আছে, ওখানে অ্যাপ্লিকেশন করলে আপনার একখান সোথা দিবে, ওই সোথা নিয়ে আপনি এখানে একজন উকিলের ধারে যে বলবেন যে ভাই এই সোথা নেন আর আমার একটু সলভ করে দেন, তখন ও কিন্তু ওই সোথা দেখিয়ে ওই সরকারের কাছে বিল করবে। শিখায় দিলাম আপনাদের কত অজানারে, আপনারা তো ওই কিসিমের, শিখায় দিলাম। আপনারা এখানে এসে ভাবেন যে উকিলের দ্বারা গেলে ভালো কেস লাগে, মাদার চোথেরা আপনাদের মাথায় বাড়ি দিয়ে পকেটের টাকাগুলো নিয়ে ধান্দা করে, আর কিচ্ছু না, বুঝছেন? বড় মনে কষ্টে আছি, দেখেন কি কঠিন অবস্থা। ভাবছিলাম যে কত সুন্দর হবে, এসে দেখি যে বরফ আর বরফ। আউল একটা দেশ। ধন্যবাদ।